সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শ্রাবণী ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে তো উঠেই পড়েছি, এবার তাহলে বাসি কাজগুলোও করে নিই। আর আজ তো মা বাড়ি ছিল না, সেই জন্য বাসি কাজগুলো আমাকে একাকেই করতে হবে। তো মা কাল গিয়েছিল তারকেশ্বর, আজ কিন্তু সকাল সকাল বাড়ি চলেই আসবে। তো আজকে সকালেই জল ঢালবে বাবার মাথায়। আর আজ ছিল রবিবার, আর সেই ভিডিওই তোমাদের শেয়ার করব। প্রথমেই দেখলেই তো ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে আগে দালানটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো একটা টেবিল ফ্যান থাকে, তো সেটা প্রথমে দেখো সরিয়ে রাখলাম। তো তারপর দেখো দড়িতে অনেক কটা জামা কাপড়ও ছিল, সেগুলোও দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। যেগুলো শুকিয়ে গেছে সেগুলোই পাট করব, আর যেগুলো শুকায়নি সেগুলো কিন্তু রেখে দেবো। আর এই যে বাইরে যে টেবিল ফ্যানটা ছিল সেটাই আমার বর বাইরের টাইম যখন বসে তখন চালায়। তো তারপর দেখো এবার সুন্দর করে ঘর দালানটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, এবার কিন্তু দালানটাও ঝাঁট দিয়ে নেব। আর এই যে ঝাঁটাটা দেখছো, এটা এবার কিন্তু পাল্টে ফেলতে হবে, এটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে। আর আমাদের যেহেতু ঘরেরই ঝাড়ু, তো সেই জন্য কিন্তু এই ঝাড়ু দিয়েই আমাদের ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়। তো সেই জন্য দেখো মাকে বললেই আবার কিন্তু একটা নতুন বানিয়ে দেবে। তাড়াহুড়ো করে একটু কাজগুলো করে নিচ্ছিলাম। তারপরে আমার ছেলেকেও ঘুম থেকে তাড়াতাড়ি তুলে ওকে রেডি করিয়ে আবারও কিন্তু আজকে রবিবার, ওর ক্যারাটে ক্লাস আছে, সেখানে পাঠাতে হবে। তো তারপর ওপরের কাজটা মিটিয়ে চলে আসলাম এবার নিচে। তো নিচে এসে প্রথমে দেখো ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম, এবার কিন্তু মুছে নেব। আজ কিন্তু ঘরটা দেখো মোছার জন্য আমি এই লাঠিটাই ব্যবহার করছি। আমি কিন্তু এই লাঠি দিয়ে মুছি না, মাই কিন্তু মোছে যখন লাঠি দিয়ে। আমি ওই হাত দিয়েই মুছি, যেটা কিনা আমার সুবিধা হয়। কিন্তু আজকে যে ইচ্ছা গেল একটু লাঠি দিয়ে মুছি, তাই কিন্তু দেখো লাঠিটা দিয়ে মুছে নিচ্ছিলাম। একটু অসুবিধা হচ্ছে যেহেতু অভ্যেস নেই, তো সেই জন্য। আর যেহেতু আমাদের অভ্যেসের কাছেই সব কিছু, যেটা দিয়ে ধরো অভ্যেস হয়ে যায় সেটাই আমাদের কাছে সুবিধা লাগে, তো সেই জন্য। তো তারপরে এখন দেখো ওই ঘরটাও পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরের দিকে। তো রান্নাঘরটাও এবার দেখো মুছে নিয়েছি। তারপরে বাসনপত্র যেগুলো আছে সেগুলো ধুয়ে নেব। আর অনেকটা বাসন কিন্তু কালকে রাতেই কিন্তু মেজে আমি কমিয়ে রেখে দিয়েছি। এমনিতেই তো আমি রাতের বেলায় সন্ধ্যায় বাসন মেজে রাখি, কিন্তু কালকে আরও একটু কমিয়ে রেখেছি। আমাদের যেহেতু প্রতিদিনই কাঠের উনুনে রান্না করা হয়, তো সেই জন্য কিন্তু আগে উনুনটার বাসি যে ছাইটা থাকে, তো সেই ছাইটা পরিষ্কার করে একদম তুলে নিয়ে তারপরেই কিন্তু রান্না করতে হয়। তো সেই জন্য দেখো আগে আমি ছাইটা পরিষ্কার করে নিলাম। তো এদিকে তো আমার ছেলেকে ঘুম থেকে তুলেই দেখো রেডি করিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার বর এখন যাচ্ছে ওকে নিয়ে মাঠে। আজকে কিন্তু আমার ছেলের সঙ্গে ওর বাবাই থাকবে পুরো টাইমটা মাঠে। অন্য দিন তো মা থাকে, কিন্তু আজকে যেহেতু মা নেই সেই জন্য ওর বাবাই পুরো টাইমটা থাকবে, একসাথে বাড়ি নিয়ে আসবে। তো এদিকে দেখো এবার আমি চলে আসলাম ঘরে, এসেই সাবুটা প্রথমে ভিজিয়ে দিচ্ছি। তো মারা তারকেশ্বর থেকে আসার পর কিন্তু এসে সাবু খাবে। তো সেই মতোই দেখো এখানে সাবু নিয়ে এসেছিল বাপি। তো আমি দেখো এখন পুরো সাবুটাই ভিজিয়ে দিলাম, মা আর মাসি দুজনেই খাবে। এবারে কিন্তু আমি বাকি কাজগুলো সব করে নিয়ে এখন সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। তো এবার কিন্তু দেখো পুজোটা কমপ্লিট করে নেব। আর ঠাকুর তলার কাজ কিন্তু বাপি অর্ধেকটা মিটিয়ে রাখে, যেমন কিন্তু বাসন থালা সব কিছু গুছিয়ে তুলে রাখা, তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে দেওয়া, ফুল তুলে রাখা, এগুলো কিন্তু প্রত্যেক দিন বাপিই করে থাকে। আজকেও তেমন সব কিছুই বাপি গুছিয়ে রেখেছিল। আর এবার কিন্তু আমি সোজা চলে গেলাম ঠাকুরতলার বাসনগুলো সুন্দর করে আরও একবার ধুয়ে নিয়ে আসলাম। আর তার সঙ্গে সেবা দেওয়ার জন্য কিন্তু ঘটি করে জল নিয়ে আসলাম। আর তার সঙ্গে তো আমার হাতে হাতে জোগাড় দেওয়ার জন্য আমার ছেলে তো আছেই, কারণ ও কিন্তু পুজো করতে খুব ভালোবাসে। আর এই যে দেখো এখানে কিন্তু সব এবার আমি জোগাড় করে নিয়েছি। আর এখানে দেখো আমাদেরই গাছে ফুল তোলার জবা ফুল, এখানে রয়েছে বেলপাতা,
তার সাথে টগর ফুল আর আছে কলকে ফুল। তো এগুলো আর তারপরেই দেখো কথা বলতে বলতে কিন্তু মারাও দেখো চলে আসলো এখন দুজনে তারকেশ্বর থেকে বাড়ি ফিরলো। তো দেখতেই পাচ্ছ অতটা হেঁটে কিন্তু পায়ের অবস্থা তো কারোরই অতটা ভালো থাকে না, হাঁটতে পারছি না তো তোমরা তো দেখলেই। তারপর কিন্তু মারা আসার সঙ্গে সঙ্গে কি কি নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু বের করছিল। ওখানে বাবার ভক্তরা বাবার মাথায় যখন জল ঢালতে যায় তখন কিন্তু অনেক রাস্তাতে কিন্তু বাবার ভক্তদের সেবা করার জন্য কিন্তু অনেক ধরনের দেখো খাবার দিয়েছিল মায়েদের, যেমন দেখো শুকনো বিস্কুট, তারপরে আছে ফ্রুটি, লজেন্স, কলা, তারপরে ছিল অনেক নানান ধরনের কিছু। আর সমস্ত কিছু কিন্তু মা দেখো নিয়ে চলে এসেছিল বাড়িতে আমার ছেলের জন্য। আর এই যে সুন্দর ঘরটা দেখছো, এটাতে করেই হচ্ছে শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে কিন্তু তারকেশ্বর পর্যন্ত গিয়েছিল। তো ওদিকে তো মারা চলে আসলো দেখলে, তো এখানে তো আমার ততক্ষণে সেবা দেওয়া হয়নি। তো তারপর দেখো আমি কিন্তু এখন ঠাকুরকে পূজাটা দিয়ে দিচ্ছিলাম। আর আমি তো বাড়িতে সবসময় পূজা দিই না, মাই কিন্তু এই পুজোর দিকটা সবই করে। এখানে কিন্তু একটা খুব ভালো লাগার জিনিস লেগেছে আমার, যেটা কিনা আমার ছেলে কিন্তু এখন থেকেই কিন্তু অনেক সুন্দর করে কিন্তু পূজা করতে শিখিয়ে গিয়েছে, যেটা কিন্তু মায়ের কাছে বসে বসে দেখতে দেখতে শিখেছে। আর এই যে দুদিন মা বাড়ি নেই, কিন্তু আমার ছেলে জানো তো সবসময় বলছে মা এটা দিয়ে এই পুজো দিতে হয়, এই ঠাকুরকে এই ফুল দিতে হয়, নানান কিছু জানো তো আমাকে বোঝাচ্ছে। তো আমার কিন্তু এই জিনিসটা এত ভালো লাগছে যে কি বলবে, কারণ আমার ছেলেও কিন্তু সুন্দর করে পুজো করতে শিখে গিয়েছে সেই জন্যই। কমপ্লিট করে এখন আমি জামা কাপড়গুলো নিয়ে দেখো ছাদে আসছি। ছাদে জামা কাপড়গুলো হচ্ছে মিলে দেবো, অনেকক্ষণই হচ্ছে ধুয়েছি তো দেয়া হয় না। এই দেখো আজকেও কিন্তু ভালোই রোদ বেরিয়েছে, আর অনেকটাই বেশ চড়া আজকের রোদটা। আর রবিবার হলেই তো আমি ছাদে আসি সব জামা কাপড়গুলো মিলে, তেমন কিন্তু আজকেও দেখো চলে এসেছি। আর জাস্ট আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর যেমন আকাশটা সুন্দর লাগছে তেমনই কিন্তু আজকে রোদও বেরিয়েছে জানো তো। আর এই সময় রোদ দেখলে কে না বলো জামা কাপড়গুলো ছাদে দিয়ে শুকাতে চায়, কারণ কি বলো তো এই যে রোদটা দেখছো হয়তো কয়েকক্ষণের মধ্যেই রোদটা চলে যাবে এই রকম, সেই জন্য যতক্ষণ রোদ থাকবে সেই জন্য যত তাড়াতাড়ি পারি জামা কাপড়গুলো শুকানোর চেষ্টা করি। আবার বিশেষ করে আমার বরের হচ্ছে জামা কাপড়গুলো আমি আজকে ধুয়ে নিই, মানে হচ্ছে রবিবারে ধরো। তো সেই জন্য ও ডিউটি যাবে আবার সোমবার থেকে, ওরটা বিশেষ করে শুকানো দরকার আমার কাছে। তো আমারটা না হলেও হবে, কিন্তু ওর জামা কাপড়গুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেটার জন্যই হচ্ছে একবার করে আসি ছাদেতে সপ্তাহে। এবার চলে এসেছিলাম রান্নাঘরে, আর আজকে তো রান্নার দায়িত্বটা সবটাই আমার, কিন্তু আমি আমার বরকে দিয়েছি চিকেনের দায়িত্ব। আর আজকে দেখো রান্না করছে আমার বর, ও কিন্তু এই প্রথমবার জানো তো, ও কিন্তু একটুও রান্না বান্না করতে জানেও না বা কিভাবে রান্না করতে হয় জানেও না জানো তো, কিন্তু এই প্রথমবার জানো তো ও চিকেন রান্না করলো। আর আমি কিন্তু সকালে বলেই দিয়েছিলাম যে তুমি কিন্তু আজকে চিকেনটা রান্না করবে, তো সেই মতো আমি হাতে সব জোগাড় দিয়ে দেবো। তো সেই জন্যই কিন্তু দেখো ও চিকেনটা রান্না করছিল, যেহেতু মা আজকে শুকনো খাবার খাবে আর তার উপরে মা তো হেঁটে এসেছে, তো সেই জন্য মা এদিকটা আর আসেনি, আমি দেখো সব করছিলাম। তো ওদিকে দেখো রান্না করতে করতে এদিকে আমি এখন সবজিগুলো গুছিয়ে ফেলছিলাম। সবজি এনেছে চলো তোমাদের একবার বলে দিই। নিয়ে এসেছিল হচ্ছে লাল নোটে শাক, তারপরে নিয়ে এসেছিল উচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে শসা ছিল, পটল ছিল, ঢ্যাঁড়স, আদা, রসুন, তার সাথে লঙ্কা, আর ছিল আলু, পেঁয়াজ। আর এ সপ্তাহে হচ্ছে কচু, ঝিঙে এগুলো আর আনেনি। তো এগুলো আনতে মানাই করা হয়েছিল, কারণ প্রত্যেক খেয়ে খেয়ে না আর ভালো লাগছিল না, একঘেয়ে জিনিস হয়ে যাচ্ছিল, সেই জন্য ওগুলো মানা করা হয়েছিল, তো সেই জন্য আর আনেনি। তো এগুলো দেখো আমি কিন্তু একটা প্যাকেটে করে ভরে ভরে রেখে দিচ্ছি ফ্রিজে, যাতে টাটকা থাকে। আর হ্যাঁ তার সঙ্গে দেখো নিয়ে এসেছিলো কিন্তু একটা পেঁপেও। তো পেঁপেটা কিন্তু আমাদের ওই সপ্তাহে আমি কিন্তু বাপিকে, আমার ছেলেকে, বরকে সবাইকে কিন্তু সিদ্ধ করে দিই, আর তার সঙ্গে ডালনাও খাওয়া হয়। এবার চলে আসলাম দেখো ফ্রিজে, ফ্রিজে এসেই কিন্তু হচ্ছে সবজির ড্রয়ারটা বের করে নিলাম, আর আগের সবজিগুলো রাখলাম ওপরে।
আর এ সপ্তাহে সবজিগুলো নিচে রেখে দিলাম। তো তারপর দেখো ওলট পালট করে সব রেখে কিন্তু এবার সবজিগুলো আমি গুছিয়ে ফেললাম। তো গুছিয়ে ফেলার পর কিন্তু একবার ছাদে যাব জামা কাপড় তুলে নিয়ে আসবার জন্য। তো তারপর সোজা চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে। আমার ছেলেকে এখন খেতে দিয়ে দেবো। আর এখানে রয়েছে ভাত, আর তার সঙ্গে দেখো এখানে চিকেনটাও হচ্ছে দিয়ে দেবো। তো চিকেনটা তো কম মতোই করেছে, তো আমাদের তো ঘরে সবাই চিকেন খায় না। তো মা আর হচ্ছে আমার বর আর ছেলে তিনজনেই খায়। তো সেই জন্য মা তো খাবে না, কম করেই করেছিল আজকে। খাওয়া দাওয়া করে গুছিয়ে নিয়ে এখন এসেছি ওপরে। এসেই কিন্তু দেখো আমি কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ও বাড়িতে আমাদের। তো ওই কেওয়াইসির ব্যাপারেই যাচ্ছি। তো মা, আমি আর ছেলে তিনজন মিলে যাচ্ছি। তো সেই জন্যই দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। এখন যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে পুকুরটা তোমাদের এখন দেখাচ্ছি, এই পুকুরটা হচ্ছে আমাদের এ বাড়ির পুকুর। বেলায় তো ঘুম থেকে ওঠার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন চলে আসলাম সোজা সন্ধ্যা দিয়ে এখন রান্নাঘরে। তো বিকালেই তো মেখে রেখেছিলাম আটাটা, আজকে হবে তাল রুটি আর হচ্ছে ওবেলার চিকেন আর ভাত রয়েছে, সেটা আমার বর খেয়ে নেবে। আর অনেকটা ভাত রয়ে গেছে, সেটা কিন্তু আমিও খেয়ে নেব। তো যাই হোক, এখন রান্নাঘরে এসে প্রথমেই হচ্ছে দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম, ছেলেকে দুধ গরম করে দিলাম, ও এখন দুধটা খেয়ে নেবে আর আমি এদিকে তৈরিটা করে ফেলি। আর মা তো বাড়ি নেই, সেই জন্য সন্ধ্যা আমি দিলাম আর এখন তৈরিটা তাড়াতাড়ি করে নিই। আটা তো প্রথমে মাখা হয়েই গিয়েছিল, এবার কিন্তু প্রথমেই দেখো আমি এখানে রুটিগুলো সব কিন্তু একটা করে বেলে নিয়েছিলাম। বেলে নেবার পর কিন্তু এবার ভেজে নিচ্ছি। আর এখানে রুটিগুলো যখন করছিলাম আজকে অতটাও ভালো হয় না, কারণ একটুও ফুল ছিল না। আর তার উপরে দেখতেই পাচ্ছ একদমই গোল একটাও শেপ হয়নি। তো তাল রুটি বলে এরকমটা জানো তো হয়েছে। তো এরপরেও কিন্তু এখনো হবে হচ্ছে লুচি, তারপরে হবে হচ্ছে একটু আলাদা করে রুটি করবো আমার জন্য। তো এখানে দেখো প্রথমে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই লুচিগুলো হচ্ছে করছি আমার ছেলের জন্য। তো ওবেলায় মারা লুচি বানিয়েছিল, তার জন্যই হচ্ছে কিছুটা ময়দা রেখে দিয়েছিল। তাই থেকেই দেখো আমি এখন 4টের মতো হচ্ছে লুচি ভেজে নিচ্ছিলাম। তো এখান থেকে আমার ছেলেকেও খেতে দেবো, কারণ আমার ছেলে তো তাল রুটি খাবে না। তার জন্য। আর লুচিগুলো দেখেছো একদম পুরো ফুলকো ফুলকো লুচি হচ্ছে, জানো তো। কিছুটা আটা ফ্রিজে ছিল, তো সেটা দিয়েই দেখো আমি একটু হচ্ছে আলু সিদ্ধ ছিল আর আমার জন্য বানিয়ে নিয়েছিলাম আলুর পরোটা। অন্য দিনের থেকে কিন্তু আজকে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দেখো আমি চলে এসেছি। এখন কিন্তু বাজে হচ্ছে ওই 8টা 40-এর মতো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। রাতে আমি কিন্তু ভাতই খেলাম। তো যাই হোক, ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওর জন্য তো লুচি ভেজেছিলাম তো দেখলেই। তো এখন বিছানাটা গুছিয়ে ফেলবো, তারপর হচ্ছে ঘুমাতে যাব। তো বেশ মাঝখানটায় অনেক দিন কিন্তু আমি আর চুল বেঁধে ঘুমাতাম না, জানো তো। তো আবারও ভেবেছি এবার থেকে চুল বিনুনি করে তবেই ঘুমাতে যাব। তাই কিন্তু সব গুছিয়ে নিয়ে আর হচ্ছে চুলটা দেখো বেঁধে নিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা করব আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও একটা দ্বিতীয় ব্লগ নিয়ে।